সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই যে শিক্ষানবিশ লাইনম্যান পদে আবেদন করবেন, 1035 জন লোক নিবে কিন্তু নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে 2026 সালে। আপনারা যারা শিক্ষানবিশ লাইনম্যানের 2026 সালে আবেদন করবেন, এই যে আমার কাছে আবেদন ফর্ম আছে, এই ফর্মটা কীভাবে পূরণ করবেন আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। তারপরে ছবি কোথায় লাগাবেন, আপনার সাথে কী কী কাগজপত্র দিতে হবে এবং মাঠ কোথায় হবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? আপনারা কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশ লাইনম্যান 1035 জন, শুধুমাত্র যারা এসএসসি পাস করেছেন এবং 3.00 উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যারা এই সার্কুলারটি এবার সুযোগ পাচ্ছেন অবশ্যই আবেদন করবেন এবং ভালো করে প্রিপারেশন নেবেন। তো এই আবেদন বিষয়ে দেখানোর আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই পরবর্তীতে এই পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যত আপডেট নিউজ প্রকাশ করবো আমাদের ইউটিউব চ্যানেলে, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবেন, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো এই ফর্মটি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দিব এবং এই ভিডিও প্রথম কমেন্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটির ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? ফলো করুন এই ভিডিও প্রথম কমেন্টে। তো এখানে ফর্ম নম্বর 1 এটা সুন্দর করে প্রিন্ট করে নেবেন। ঠিক আছে? এটা প্রথম আপনার ফর্ম নম্বর কয়টা পৃষ্ঠা, 1টা 2টা এই যে 3টা অ্যাডমিট কার্ড পুরস্পত্রও কিন্তু আপনার প্রিন্ট করে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আপনার সর্বমোট এখানে 3 থেকে 4 সেট আপনার ফটোকপি করবেন, কারণ আপনারা যখন পূরণ করবেন সেখানে আপনার ভুল হতে পারে, সেজন্য আপনারা যখন প্রিন্ট করবেন সেখানে আপনারা 3 থেকে 4 সেট প্রিন্ট করে নেবেন একসাথে, যাতে একটা পূরণ করতে ভুল করলে আর একটা আপনি ফটোকপির দোকানে না যাওয়া লাগে, সেটা আপনি নতুন করে আবার পূরণ করতে পারবেন। ঠিক আছে? কীভাবে পূরণ করবেন সেটি দেখা দিচ্ছি। এখানে ফর্ম নম্বর 1 শিক্ষানবিশ লাইনম্যান পদের চাকরির আবেদন ফর্ম প্রার্থীর স্বহস্তে বাংলায় পূরণ করতে হবে। ঠিক আছে? এখানে সম্পূর্ণ বাংলায় পূরণ করতে হবে প্রার্থীর স্বহস্তে। তো এখানে প্রথম আছে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর, এখানে আমি জাস্ট টাইপ করে দিয়েছি, আপনি নিজে হাতে কালো কলম দিয়ে কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে? এটা বিজ্ঞপ্তি নম্বর কোথায় পাবেন এটা সেটা আমি দেখা দিচ্ছি। এটা সার্কুলারে আছে, এই যে স্মারক নম্বর, এই স্মারক নম্বরটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর। এটা সুন্দর করে নির্ভুলভাবে বাংলায় লিখে দিবেন এখানে। ঠিক আছে? আপনার দ্বিতীয় লাইন আসলে সমস্যা নেই। তারপর তারিখ লিখবেন 26/4/2026, এই তারিখে প্রকাশিত হয়েছে সার্কুলারটি। তারপরে সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার অনুকূলেই কিন্তু আপনার আবেদন করতে হবে। তো আপনি এখানে কোন জেলা দিবেন, আপনি যে জেলা থেকে আবেদন করছেন বা যে জেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আবেদন করবেন সেটি কোথায় পাবেন। এটি আমার নিজ জেলা যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 2তে আমি আবেদন করব, সেজন্য যশোর এবং 2তে টিক দিয়ে দিয়েছি। আপনার যদি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, আপনি এখানে আপনার জেলা লিখবেন এবং যেটার নাম সেটা লিখবেন এবং 1 হলে 1-এ টিক দিবেন কালো কালি দিয়ে, 2 হলে 2, 3 হলে 3 এবং 4 হলে 4, আপনারা দেখে নেবেন। তো এই কোথায় পাবেন এটাই সার্কুলারে যে দেখেন এখানে দেওয়া আছে, আপনার প্রার্থীর নিজ জেলা এবং যে সমিতিতে আবেদন করতে চান সেই ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ, বাংলাদেশের 64 জেলা থেকে এই যে 64 ঠিকানা দেওয়া আছে। এখানে আপনার জেলা এবং আপনার পল্লী বিদ্যুতের সমিতির ঠিকানা সেটা সুন্দর করে আগে দেখে নেবেন এবং খাতায় লিখে রাখবেন, লেখার পরে এখানে লিখে দিবেন। ঠিক আছে? তারপর বিজ্ঞপ্তির সূত্র অথবা পত্রিকা, আপনি কোন পত্রিকায়, এটি দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে আপনার ডান সাইডে কিন্তু আপনার তারিখ লেখা লাগবে না, শুধুমাত্র দৈনিক আমার দেশ পত্রিকায় লিখে দিবেন। বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 26/4/2026 তারিখে প্রকাশিত হয়েছে। আবেদনকারীর পূর্ণ নাম, এটা আপনার নাম বাংলায় লিখে দিতে হবে। ঠিক আছে? তারপর ইংরেজিতে সুন্দর করে আপনার নাম ইংরেজিতে এখানে লিখে দিতে হবে। তারপর আপনার মাতার নাম, প্রথমে কিন্তু আপনার মাতার নাম মনে রাখবেন, আপনার নিজের মাতার নাম এখানে লিখে দেবেন। পিতার নাম, তারপরে নিজের পিতার নাম এখানে লিখে দিতে হবে এবং জন্ম তারিখ, এসএসসি অথবা সমান পরীক্ষার সনদ অনুযায়ী আপনার জন্ম তারিখ কত, আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে বা আপনার মার্কশিট আছে সেখানে কিন্তু আপনার জন্ম তারিখ আছে, সেটা এখানে লিখে দিবেন। তো তারপরে আপনার বয়স 19/5/2026 তারিখ অনুযায়ী আপনার বয়স কত সেটা এখানে লিখে দিতে হবে। তো এটি আপনি কীভাবে বের করবেন এই বয়সটা আপনার কত, তা আপনার জন্ম সাল বা জন্ম তারিখ আগে দেখে নেবেন। ঠিক আছে? কত সেটি আপনি লিখে দিবেন, লেখার পরে এই যে 19/5/2026 তারিখ থেকে আপনি মাইনাস করতে হবে। এটি মাইনাস করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। আপনি যে কোনো কম্পিউটার ব্রাউজার অথবা মোবাইল ব্রাউজারে যে গুগলে সার্চ করবেন এস ক্যালকুলেটর, আসার পরে প্রথমে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এখানে উল্লেখ করে দেবেন, প্রথম মাস, তারপরে দিন, তারপরে বছর, তারপরে এই যে আপনার যে ডেট, এই ডেটটা এখানে বসায় দেবেন, যেটা হচ্ছে 19/5/2026। এই যে 19/5/2026 বসায় ক্যালকুলেটরে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে
18 বছর 10 মাস 21 দিন ইনার বয়স, এটা কিন্তু আপনার বয়স যেটা সেটা এখানে চলে আসবে। তখন আপনি 18 বছর কিংবা আপনি 21 বছর হতে পারে, আপনার মাসের এখানে চেঞ্জ হতে পারে, দিনেও এখানে চেঞ্জ হতে পারে। সেজন্য এইগুলো সুন্দর করে নির্ভুলভাবে এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে 8 নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত রিডার কাম মেসেঞ্জার আপনি আছেন কি না। যদি থাকেন এখানে টিক দিবেন, যদি না থাকে এখানে টিক দিবেন, যদি নতুন প্রার্থী হয়ে থাকেন, ঠিক আছে, না টিক দিয়ে দেবেন। তারপরে কোটা প্রার্থী কিনা এখানে প্রযোজ্য নয় লিখে দিবেন, যাদের কোটা আছে কোটা এখানে লিখে দিবেন। ধর্ম ইসলাম, আপনার যা যা ধর্ম এখানে লিখে দিবেন। তারপর জাতীয়তা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এখানে বাংলাদেশি এবং জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিতে হবে। এবং নিজ জেলা, আমি যশোর জেলা থেকে আবেদন করছি সেজন্য এখানে যশোর লিখে দিয়েছি, আপনার যে জেলা সেটা আপনার নিজ জেলা এখানে লিখে দিবেন। তারপরে এখানে বৈবাহিক অবস্থা, বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন, সমস্যা নাই। যারা বিবাহিত এখানে টিক মারবেন, আর যারা অবিবাহিত টিক মেরে দিবেন, ঠিক আছে। তারপরে স্থায়ী ঠিকানা আপনার যেটা এনআইডি কার্ড আছে আপনার স্থায়ী ঠিকানা সেটা এখানে লিখে দেবেন, গ্রাম, তারপর ডাকঘর বা পোস্ট অফিস, তারপর থানা, তারপর জেলা। এই স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই দিবেন। আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটা আপনি বর্তমান ঠিকানা লেখার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তার মোবাইল নম্বর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার মোবাইল নম্বরটা নির্ভুলভাবে এখানে লিখে দেবেন। তারপরে পোস্টাল অর্ডার, পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট এর বিবরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কিভাবে এই পোস্টাল অর্ডার, পে অর্ডার আপনি সংগ্রহ করবেন। আপনার নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংকে যাবেন, সোনালী ব্যাংকে যে পে অর্ডার করবেন। এই যে পে অর্ডার ফর্ম আছে আমি দেখাই দিচ্ছি, এই যে সোনালী ব্যাংকে যে বলবেন যে আমি পে অর্ডার করতে চাই, ঠিক আছে, এমন একটা ফর্ম দেবে, সেটা আপনি পূরণ করবেন নির্ভুলভাবে। এবং পূরণ করার পরে আপনি ব্যাংকে জমা দিবেন, দেওয়ার পরে এমন একটি কিন্তু আপনার পে অর্ডার চেক আপনাকে দিবে, সেই চেকটা কিন্তু আপনি নিয়ে আসবেন। এটাই কিন্তু আপনার লাগবে, ঠিক আছে, মাঠে গিয়ে কিন্তু এটা লাগবে, এটা আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আপনি সুন্দর করে না বুঝলে ব্যাংকে যে জিজ্ঞেস করলে আপনি ওনারাই বলে দিবে, ঠিক আছে। যে কোনো সোনালী ব্যাংক থেকে অবশ্যই পে অর্ডার করবেন, ঠিক আছে। আর পে অর্ডার যে পিওএ সমান এই যে এই নাম্বারটা কোথায় পাবেন, এই যে পে অর্ডার এখানে কিন্তু লেখা থাকবে উপরের দিকে, যে পে অর্ডার, এই যে পে অর্ডার নাম্বার, এটা হলো পে অর্ডার নাম্বার, ঠিক আছে। এখানে সুন্দর করে লিখে দেবেন, এটা বাংলা লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, সমস্যা নাই। এবং ক্রয়ের তারিখ, আপনি এই পে অর্ডারটি যে তারিখে ব্যাংক থেকে নিয়ে আসবেন সেই তারিখটি এখানে বসাই দিবেন। এবং মূল্য 200 টাকা, এইটা কিন্তু সোনালী ব্যাংকে অনুকূলে কিন্তু আপনার 200 টাকা জমা দিতে হবে। তো কার বরাবর জমা দিবেন, ঠিক আছে, পে অর্ডারটা করবেন কার বরাবর। এই যে আপনি যদি যে কোনো একটি জেলা প্রার্থী হয়ে থাকেন, আপনি যে জেলা থেকে আবেদন করছেন, ধরেন ফরিদপুর থেকে আপনি আবেদন করছেন, তো ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে 200 টাকা জমা দিতে হবে। আপনি পে অর্ডারে লিখবেন পল্লী বিদ্যুৎ সমিতি ফরিদপুর, এই 200 টাকা জমা দেবো, ঠিক আছে, এর অনুকূলে আপনি পে অর্ডার করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। কিংবা আপনি যে কোনো জেলা থেকে, যেমন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর অনুকূলে 200 টাকা জমা দিয়ে আসতে হবে ব্যাংকে গিয়ে, ঠিক আছে, তাহলে আপনার হয়ে যাবে। এই হলো আবেদন ফর্মের যে পে অর্ডার সমস্যা। আর যদি কোনো সমস্যা থাকে এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটা লিখে দিবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাই প্রার্থী শিক্ষাগত যোগ্যতা বিবরণ, আপনি এসএসসি পাস হতে হবে অবশ্যই, এসএসসি লিখে দিবেন। এবং কোন প্রতিষ্ঠান থেকে বা কোন স্কুল থেকে আপনি পাস করেছেন, নিজের স্কুলের নাম এখানে লিখে দেবেন। এবং জিপিএ কত পয়েন্ট পেয়েছেন সেটি আপনি লিখে দেবেন। তারপর সার্টিফিকেট অর্জন, মানে কত সালে আপনি সার্টিফিকেট অর্জন করেছেন, আপনার সার্টিফিকেটে লেখা আছে সেই সালটা এখানে লিখে দেবেন। আর যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে সুন্দরভাবে ইন্টারমিডিয়েট তথ্যগুলো দিয়ে দেবেন। আর যারা ইন্টারমিডিয়েট পাস করেননি, শুধুমাত্র এসএসসি পাস দিলেই সমস্যা হবে না, হ্যাঁ। তারপর প্রাক্তন ও বর্তমান চাকরি, এখানে শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে, এটা দরকার নাই, এটা যারা চাকরি করে তাদের জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রার্থী সম্পর্কে জ্ঞাত 2 জন দায়িত্বশীল ব্যক্তি পরিচয়, যেটা আত্মীয় হবে না। আপনার নিজের গ্রামে মেম্বারের একটা দিতে পারেন, এবং নিজের যে প্রাইমারি স্কুল অথবা হাই স্কুলের স্যারের দিতে পারেন, কিংবা দুইটাও কিন্তু হাই স্কুল অথবা প্রাইমারি স্যারের আপনি নাম ঠিকানা দিতে পারেন, ঠিক আছে। তো আমি এভাবে দিবেন, প্রথম তার নাম দিবেন, গ্রাম, ডাক, থানা, জেলা এবং মোবাইল নাম্বার, এভাবে সুন্দর করে বাংলায় লিখে দিবেন। আপনি কলম দিয়ে কিন্তু লিখতে হবে এগুলো, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে, তারপরে লাস্টে তারিখ, এই তারিখটা কোথায়, যেদিন আপনি জমা দিবেন বা আপনার যেদিন মাঠ হবে সেই মাঠের তারিখটা এখানে লিখে দিতে হবে। এবং আপনার অবশ্যই স্বাক্ষর করতে হবে, এটা কিন্তু অনেকে ভুল করেন, এটা আগে থেকে স্বাক্ষর করে রাখবেন আপনারা। এবং তারিখটা একটু পরে দিবেন, যেদিন মাঠ হবে বা জমা দিবেন সেই তারিখে আপনারা এটা লিখবেন, ঠিক আছে। তারপরে যে প্রবেশপত্র, এটাও কিন্তু পূরণ করবেন। এবং প্রবেশপত্র এখানে আপনার যে পল্লী বিদ্যুৎ আওতায় আবেদন করছেন সেটা এখানে লিখে দেবেন সুন্দর করে। এবং এটার প্রার্থী রোল নাম্বার এখানে কিছু পূরণ করা লাগবে না, শুধুমাত্র অফিস কর্তৃক পূরণীয়। এবং আরেকটা আছে দেখেন এখানে প্রার্থী কর্তৃক পূরণীয়, এটা আপনার নাম লিখবেন, আপনি যে ঠিকানা প্রবেশপত্র ইচ্ছুক, আপনি স্থায়ী ঠিকানা যেটা সেটাই
আপনার এখানে দিয়ে দিবেন, যাতে আপনার পোস্ট অফিস ম্যান আপনার এখানে প্রবেশপত্র আপনার পোস্ট অফিস ম্যান আপনাকে দিতে পারে, কারণ এটা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনার অ্যাডমিট কার্ডে যাবে আপনার নিজের ঠিকানায়। সেজন্য যেটা সহজে আপনার পোস্ট অফিস আসতে পারে সেই ঠিকানা এখানে দিয়ে দিবেন, গ্রাম, পোস্ট অফিস নাম, থানা, জেলা, চাইলে এখানে মোবাইল নম্বরটাও লিখে দিতে পারেন, যাতে আপনার পোস্টম্যান আপনার মোবাইল করে আপনার তথ্যটা দিতে পারে। এইগুলো কিন্তু সুন্দর করে দেখে নেবেন, এবং পরীক্ষার প্রতি সাধারণ নির্দেশনা দেওয়া আছে, এটাও কিন্তু প্রিন্ট করে সুন্দর করে লিখে নেবেন। হ্যাঁ, আর এটা কী কাগজপত্র জমা দিতে হবে তার আগে আপনাকে এটা আবেদন করে বসে থাকলে হবে না, আপনার কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আপনার জন্য লাইনম্যান চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য 100 টাকা, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু আপনার পড়তে হবে এবং ধারণা থাকতে হবে। পরীক্ষা কিন্তু সকল বিষয় নিয়েই কিন্তু হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান নিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে তারপরে, ঠিক আছে। তো এইগুলো সংগ্রহ করার জন্য এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এখনই সংগ্রহ করে নেবেন, তাহলে এখানে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায়। তো উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এই সাজেশনটি এখনই কালেকশন করে পড়তে থাকুন, তাহলে আশা করা যায় আপনার লাইনম্যানের যে চূড়ান্ত সাজেশনটি পড়লে আপনার আশা করা যায় চাকরিটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর কি। তো এখানে আবেদনপত্রের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত ছবি এই ঘরে স্টাপলার দিয়ে প্রিন্ট করে দিতে হবে, এবং ছবির অপর পৃষ্ঠায় প্রার্থীর স্বহস্তে নিজের নাম বাংলায় লিখতে হবে। তো আমি একটি ফরম্যাট দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ছবির ব্যাক পার্ট, আপনি যেটা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করবেন সেই ব্যাক পার্টে এই বরাবর আপনার নাম লিখে দিবেন, ঠিক আছে। আপনার নামটা সুন্দর করে বাংলায় লিখে দিবেন, তারপরে আপনার নির্দিষ্ট যে এলাকায় বিসিএস ক্যাডার আছে অথবা সরকারি কলেজের যে স্যার আছে সেই স্যারের আপনি সিগনেচার দিয়ে এবং সিল দিয়ে সুন্দর করে এইভাবে আপনি সত্যায়িত করে নেবেন, উপরে কিন্তু আপনার নাম লিখে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার এটা সত্যায়ন হয়ে যাবে। তাছাড়া আপনার যে কোনো বিসিএস ক্যাডার দিয়ে আপনি এটা সত্যায়িত করে নিলে হয়ে যাবে। এবং এই ঘরে এখানে কিন্তু 4 কপি স্টাপলার পিন দিয়ে এই বরাবর পিন দিয়ে সুন্দর করে এটা ঢেকায় দিবেন, হ্যাঁ, দিয়ে জমা দিবেন। এই ছিল আবেদন ফর্মের নমুনা। এটা জমা দিবেন কোথায় বা এটা কি অনেকে প্রশ্ন করেছিলেন, এটা কিন্তু জমা দিতে হবে না, সরাসরি মাঠে উপস্থিত হতে হবে এই ফর্মগুলো পূরণ করে নিয়ে যে। আপনার মাঠ কিন্তু এখানে তারিখ দিয়ে দিয়েছে 19/5/2026 সকাল 9টায়, ঠিক আছে। আর এই মাঠ কোন কোন জেলায়, এই সকল জেলায় কিন্তু মাঠের ঠিকানা দেওয়া আছে, এই যে 64 জেলা 64টি মাঠ হবে, ঠিক আছে। আপনি যে জেলার প্রার্থী সেই জেলায় এই ঠিকানায় গিয়ে মাঠ করবেন। 19/5/2026 সকাল 9টায় কিন্তু সবার আগে যে উপস্থিত হবেন। এই যে এখানে লেখা আছে 13 বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিদা কাগজপত্র সহ উপস্থিত হবেন। এই সকল কিন্তু আপনার ওই ঠিকানায় যে উপস্থিত হবেন এবং তখনই জমা দিবেন, ঠিক আছে। এই আবেদনপত্রটি ওই ঠিকানায় জমা মানে ওই দিন জমা নেবে এবং ওখানেই কিন্তু আপনার শারীরিক মাপ হবে, সকল ওই দিনই হয়ে যাবে, ঠিক আছে। এজন্য আপনার অবশ্যই সাথে 2 থেকে 3 সেট এই আবেদন ফর্ম নিয়ে যাবেন এবং সত্যায়িত করে নিয়ে যাবেন কী সেগুলো আমি বলে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খাতায় লিখে রাখবেন দরকার হলে। এই যে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি অথবা সমান পরীক্ষা মূল অথবা সাময়িক সনদপত্র, মার্কশিট অথবা প্রশংসা গ্রহণযোগ্য হবে না কিন্তু, হ্যাঁ। আপনার যে সার্টিফিকেট সেটা মূল কপির যেটা ফটোকপি দিতে হবে এবং সত্যায়িত করে রাখবেন, হ্যাঁ। যখন আপনি ছবি সত্যায়িত করবেন সাথে এইগুলো সত্যায়িত করে নিয়ে আসবেন। তারপরে নাগরিকত্ব সনদপত্র যেটা ইউনিয়ন থেকে কালেকশন করবেন, তারপরে এগুলো ফটোকপি লাগবে কিন্তু, হ্যাঁ। সদতলা 4 কপি পাসপোর্ট সাইজের আকারে প্রথম শ্রেণী গেজেট করতে সত্যায়িত করতে হবে এবং 200 টাকা মূল্যের যে পে অর্ডার যেটা আপনি ব্যাংক থেকে নিয়ে আসবেন সেটা কিন্তু সাথে রাখবেন। এইগুলো কিন্তু আপনার জমা দিতে হবে, হ্যাঁ। এই বাদে কিন্তু আপনার জমা নিবে না বা আপনি মাঠ থেকে বেরো করে দিবে। সেই জন্য আমি আবারও বলছি যে আপনার সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আপনার সত্যায়িত কপি ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে ফটোকপি এবং 4 কপি সদতলা পাসপোর্ট সাইজের ছবি সেটা আপনার সত্যায়িত করে নিয়ে যাবেন এবং 200 টাকা মূল্যের যে ব্যাংক ড্রাফট বা পোস্টাল অর্ডার এটা কিন্তু আপনার সঙ্গে নিতে হবে এবং সাথে এই যে আবেদন ফর্ম এটা কিন্তু সুন্দর করে পূরণ করে সাথে নিয়ে যেতে হবে এবং সকল সত্যায়িতর পাশাপাশি মূল যেগুলো আছে সেগুলো অবশ্যই একটা ফাইল কিনবেন, সে ফাইলের ভিতর নিয়ে যেয়ে মাঠে উপস্থিত হবেন। মূলটাও সাথে থাকবে, সাথে ফটোকপিও থাকবে, সাথে সত্যায়িত কপিও থাকবে। যেটা জমা নেবে সেটা আপনি জমা দিয়ে দেবেন, ঠিক আছে। এই হলো আবেদনের মাঠ প্রক্রিয়া এবং আবেদন ফর্ম বা জমা দেওয়ার নিয়ম। এই হলো বিষয়। আর যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনি এই ভিডিও কমেন্ট বক্স আছে সেটা লিখে দেবেন, আমি আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা লাইনম্যানের চূড়ান্ত সাজেশন নিতে চান পিডিএফ মূল্য 100 টাকা, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় আছে,
এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য খুবই কার্যকরী। নিতে চাইলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এখনই কালেকশন করে আপনার পড়তে থাকুন, তাহলে আপনারা ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায়। ঠিক আছে, দেরি না করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এটি কালেকশন করে নেবেন। হ্যাঁ, তো এই ছিল আপনাদের আবেদন ফর্ম এবং কি হবে মাঠে। ঠিক আছে, সবগুলো কিন্তু দেখাই দিয়েছি, এবং মাঠে কী হবে আর একটু দেখাই দিই। আপনার প্রথম উচ্চতা মাপবে, তারপর আপনার 7 মিনিটে 1 কিলোমিটার দৌড় এটা কিন্তু নিবে। ঠিক আছে, তারপর 5 বার বুক ডাউন, এইগুলো কিন্তু আপনার মাঠে হবে। এই হলো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবে মাঠের। এইগুলো উত্তীর্ণ হওয়ার পরে আপনার কিন্তু আবেদন ফর্ম জমা নেবে। জমা নেওয়ার পরে আপনার কিছুদিন পরে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার অ্যাডমিট কার্ড বাসায় যাবে। তখন ওই অ্যাডমিট কার্ড নিয়ে যে আপনার যে কেন্দ্রে পরীক্ষা হবে সেই কেন্দ্রে আপনার প্রথম এমসিকিউ হবে, তারপর আপনার লিখিত পরীক্ষার জন্য তারিখ দেবে, লিখিত পরীক্ষা হবে। এই হলো নিয়োগ প্রক্রিয়া। এইভাবে আপনার একটা ট্রেনিং হবে, ট্রেনিংয়ের মাধ্যমে আপনার যে পল্লী বিদ্যুৎ সমিতি অফিস আছে সেখানে আপনার পোস্টিং দেবে বা আপনি সেখানে চাকরি করতে পারবেন। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া, সকল যোগ্যতা এবং আবেদন ফর্ম, ঠিক আছে, সাজেশন, সকল বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। 2026 সালের নতুন আপডেট এটা। হ্যাঁ, সেজন্য আপনারা কেউ মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।